বিক্রান্ত মেসি অভিনীত 12 ফেলথ এই মুহূর্তে বিপুল সাড়া ফেলেছে সর্বভারতীয় স্তরে। 12 ফেলথে মনোজ কুমার শর্মা আইপিএস অফিসারের এক স্বপ্নের আখ্যান তুলে ধরা হয়েছে। বিধু বিনোদ চোপড়ার এই ছবি এই মুহূর্তে আলোচনার চর্চার কেন্দ্রে সিনেমা প্রেমীদের মধ্যে। এক স্বপ্ন সত্যি কিভাবে হলো কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে, সেটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। বাস্তবের আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে বিধু বিনোদ চোপড়া তৈরি করে ফেলেছে তার এই ছবি। কমার্শিয়াল ছবির ভিড়ে এই ভিন্ন ধারার ছবি কিন্তু এখন প্রশংসা কুড়াচ্ছে। বাস্তবের মনোজ কুমার শর্মা কে এই আইপিএস অফিসার, তাকে নিয়ে কেনই বা এত কথা হচ্ছে? আজকে পরিচয় করাবো আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং তার লড়াইয়ের সঙ্গে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। প্রবল মনোবল আর অসম্ভব অধ্যবসায় থাকলে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়, এমনই এক নাম মনোজ কুমার শর্মা। তার জীবনের মোটোই ছিল রিস্টার্ট। ইউপিএসসি পরীক্ষা সে কীভাবে ক্র্যাক করলো, কারণ সে ছিল 12 ফেলথ। রাস্তা মুঠেই সহজ ছিল না। এক অসম্ভব পরিস্থিতির মধ্যে উঠে আসা এক যুবকের লড়াইয়ের আখ্যান এই ছবি। মধ্যপ্রদেশের মোরেনা গাঁওর এক ছোট্ট গ্রাম বিলগাঁওতে জন্ম 1977 সালে মনোজ কুমার শর্মার। তার বাবা এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করতেন। মনোজ কুমার শর্মার পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। পড়াশোনাতেও একদমই মেধাবী ছিলেন না তিনি, যাকে বলে একেবারে টেনে টুনে পাস। মাধ্যমিকেও টেনে টুনে পাশ করেন তিনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে হিন্দি ছাড়া সমস্ত বিষয়ে ফেল করেন তিনি। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। কিভাবে দেখাবো। সেই সময় নকল করে পাশ করানো হতো ছাত্রদের মনোজের জেলায়, আর মনোজের সময়ও সেই রীতি চলছিল। কিন্তু এসডিএম এসে সেই সময় কড়া পদক্ষেপ নেন, আর এই পদক্ষেপ মনোজের জীবনে জ্ঞান এবং চিন্তার প্রসার নিয়ে আসে। এসডিএম তার জীবন আমূল পরিবর্তন করিয়ে দেয় এবং এসডিএম এর প্রভাব পড়ে মনোজের উপর। আর তখনই মনোজ ঠিক করে নেয় ঠিক তার মতোই তৈরি হবে। তারপর তার পড়াশোনায় মন বসে। পড়াশোনা করে সে উচ্চ মাধ্যমিক পাশ করে। ঠিক করে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর মধ্যপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয় ডেপুটি এসপি হবে। কিন্তু গোয়ালিয়র এসে জানতে পারে ডিএম এসডিএম এরও ওপরে। তার জন্য ইউপিএসসি পরীক্ষা ক্লিয়ার করতে হবে। যেমন ভাবা ঠিক তেমন কাজ। মনোজ দিল্লিতে চলে আসে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু দিল্লিতে থেকে এই পরীক্ষার প্রস্তুতি ছিল মনোজের কাছে অগ্নি পরীক্ষার মতো। দিল্লিতে থেকে পড়াশোনা করার জন্য দরকার ছিল টাকার, আর জীবনযাপনের জন্য দরকার ছিল খাবারের। শুরু হলো আসল লড়াই। দিল্লিতে থেকে পড়াশোনা করার জন্য টেম্পো চালানো, ফুটপাতে শোয়া, লাইব্রেরিতে কাজ, বড়লোকদের কুকুরকে হাঁটানো, সব কাজই করেছে মনোজ। তবে কোনো লড়াই লড়ার জন্য যদি পাশে মনের মানুষ থাকে না, তাহলে সেই মনোবল শক্ত হয়। সেই সময় তার সঙ্গে আলাপ হয় শ্রদ্ধার। মনোজ কুমার শর্মার জীবনে আসে শ্রদ্ধা যোশী। ইউপিএসসি কোচিংয়ে একসঙ্গে তারা পড়াশোনা করতো, আর সেই থেকেই তাদের প্রেমের সূচনা। সেই সময় ইউপিএসসি 3টি পরীক্ষায় ব্যর্থ হয় মনোজ। এমন শোনাও যায় যে শ্রদ্ধার পরিবার মনোজকে পছন্দও করতো না। সেই সময় সমস্ত বাধা পেরিয়ে শ্রদ্ধা যোশী পাশে ছিল মনোজ কুমার শর্মা। 4বার সে পাশ করে ইউপিএসসি পরীক্ষা ক্লিয়ার করে ফেলে মনোজ কুমার শর্মা। পাশাপাশি শ্রদ্ধা যোশীও এই পরীক্ষায় পাশ করে আইআরএস অফিসার হয়েছিল। মনোজ কুমার শর্মা সেই সব সমাজের প্রতিনিধি যাদের স্বপ্ন দেখা বিলাসিতা। কিন্তু মনোজ কুমার শর্মার প্রবল মনোবল আর রিস্টার্ট কিন্তু মনোজ কুমার শর্মাকে তার পরিস্থিতি থেকে বের করিয়ে এনে সফলতা দেখিয়েছিল। এই সফলতাই আরও অনেক মানুষকে মোটিভেট করবে।